হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। দেখো, আজকের দিনটা আমি আর আমার মা আর আরেকজন আসতে চলেছে, তার সাথেও তোমাকে পরিচয় করিয়ে দেবো। দেখো, আমরা যাচ্ছি ডাক্তারের কাছে চেক আপ করাতে। আমি আর আমার মা বেরিয়ে পড়েছি। আমরা যে বাড়ির কাছের যে রাস্তাটা সেখানে দেখো আমরা হাঁটছি। আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড অবধি টোটো খুব একটা চলে না, তো দুপুরবেলায় বেরিয়েছিলাম, তো টোটো সেরকম পাইনি। দেখো আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর তোমরা সকলেই জানো আমার সামনেই আমার একটা মাসির বাড়ি, তো সেখানে আমার সেজ মাসি এসেছে। সেজ মাসিরও ডাক্তার, মানে আমি যে ডাক্তারকে দেখাই সেজ মাসিও সেই ডাক্তারকে চেক আপ করাবে, তাই একসাথেই চেক আপ করাবো বলে সেজ মাসিও আমাদের বাড়ি এসেছে। মানে বাড়ি আসছিল না, কিন্তু আমি বললাম আসতে, আমাদের বাড়ি দেখাতে যেতে। এই দেখো এখানে আমাদের মানে মাসির বাড়ির সামনেটা। ওই দেখো সেজ মাসি আসছে, ও ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, বলছে আমি বাড়ি যাব। আমি বলেছিলাম না, যদি আমার সাথে ডাক্তার দেখাতে যেতে হয় তাহলে আমার বাড়ি আসতে হবে। তো আগে আমরা ডাক্তার দেখিয়ে নিলাম। আর ও একদম মানে দেখে মনে হচ্ছে না খুব পাতলা, কিন্তু ও এরকম ছিল না, জানো তো। ওকে যদি তোমরা মানে ওর আগেকার ছবি দেখো না, তো চিনতেই পারবে না। ও আমার মায়ের থেকেও মানে লম্বা চওড়া ছিল, এত সুন্দর চেহারা ছিল। এখন না খুব পাতলা হয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে। এখানে তো জানো তো ডাক্তারখানাতে মাস্ক ছাড়া ঢুকতে দেয় না, ওখানে লেখাই আছে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। তো মা আমি সেজ মাসি তিনজনাই আছি। আর এই দেখো এবার ওষুধ নিচ্ছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো 2 মাসের ওষুধ দিয়েছিল আমাদেরকে। তো আমরা এত মানে ওষুধ নেওয়া হয়ে যাওয়ার পর এত বৃষ্টি শুরু হলো, এত বৃষ্টি শুরু হলো। দেখো আমরা দাঁড়িয়ে আছি ওখানে। দেখো যেহেতু ছোটোবেলা থেকে আমি বেশিরভাগ সময়টাই মামা বাড়িতে মানুষ হয়েছি, আর আমার মাসিরা আমার বন্ধুর মতো, তাই আমি মাসিদেরকে তুই দিয়েই কথা বলি, আর খুব বন্ধুর মতো মিশি, আর সবাই আমাকে খুব ভালোবাসে। দেখো তারপর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর মা বললো একটু সবজি বাজার করবো এখানে। তো মা আমি দুজনেই বাজার করতে খুব ভালোবাসি, সেজ মাসিও তাই। তো এখানে দেখো কত রকমের সবজি বসেছে। তো এখানে ওই যে মোচা বিক্রি করছিল, তো সেজ মাসি মা দুজনেই বললো মোচা নেব। ওরা দরদাম করছিল। আর এখানে মানে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো, তো একটা মোচা নিয়ে গেছিলাম। তারপর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি এই কাঁচের চুড়ি পরবো, কাঁচের চুড়ি পরবো। আমার খুব ইচ্ছে হচ্ছিলো, মানে আমার কাঁচের চুড়ি পরতে এমনিতেও ভালো লাগে, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাসে সবাই পরছে সবুজ কাঁচের চুড়ি, তো আমি মাকে বলেছিলাম। তো মা বলেছিলো সেজ মাসি আমাদের বাড়ি আসবে, আমরা 3জন গিয়ে ওখানে পরিয়ে নিয়ে আসবো। তো যেখানে আমাদের আমি কাঁচের চুড়ি পরতে যাবো, সেটা আমাদের স্টেশনের ওভারব্রিজটা পেরোতে হয়। পেরিয়ে ওই দিকটায় একটা মানে 2টো দোকান আছে, তো সেখানে গিয়ে আমরা যাচ্ছি পড়তে। আর আমাকে সেজ মাসি বকছে, তুই আমাকে এতটা হাঁটানো করাচ্ছিস, আমি আর চলতে পারছি না, হ্যাঁ আমি তোর সাথে কখনো আসবো না। তো আমাকে খুব বকছে, পুরো রাস্তাটা বকতে বকতে যাচ্ছে। আমি বললাম কোনো ব্যাপার না, আমাদের বাড়ি গিয়ে রেস্ট করলেই হবে, তো রাত্রে গিয়ে একটু ঘুমোলেই হবে। এই দেখো আমরা চলে এসেছি কাঁচের চুড়ির দোকানটায়। তো আমার তো খুব ভালো লাগে কাঁচের চুড়ি পরতে। আমার বাপি যেহেতু কসমেটিক্সের বিজনেস করতো, তো আমি কোনোদিন বিশ্বাস করবো না এইসব দোকানের দিকে, মানে আমার মানে কী বলবো, আমার খুব একটা লোভ ছিল না। তো তারপর যখন বাপি মারা গেল, তো এই যে আমাকে এখানে কাঁচের চুড়ি পরতে আসতে হলো, সবুজ কাঁচের চুড়ি। তো এই দেখো এখানে সবুজ কাঁচের চুড়ি পরছি। তো একটা চুড়ি পরতে পরতে ভেঙে গেছিলো, দিয়ে যেহেতু মানে পেটে গেছিলো আর কি, তো ফাটা চুড়ি তো পরতে নেই, তো ওটা খুলে দিল ওরাই ওখান থেকে, যে বললো যে যেটা ফেটে গেছে সেটা খুলে দিতে। তো তারপর দেখো আমার ইচ্ছে পূরণ হলো। ঠিক আছে, মা মাসি দুজন মিলে আমাকে কাঁচের চুড়িটা পরিয়েই দিল। আমার তো খুব খুব মানে কী বলবো, 2টো সোমবার তো আমি এমনিই করেছি, 3 নম্বর সোমবারটা আমি খুব ইচ্ছে ছিল যে কাঁচের চুড়ি পরে, আমি সবুজ কাঁচের চুড়ি পরে যেন জল ঢালতে পারি। তো যাই হোক আমার ইচ্ছেটা পূরণ হলো। আর জল ঢালতে যাওয়ার জন্য আমাদের এখানে একটা মানে ঘট কিনবো বলে সেই দোকানেও গেছিলাম। দেখো আমি খুব খুশি সবুজ কাঁচের চুড়ি পরে। তারপর আবার ওভারব্রিজ পেরিয়ে আমরা 3জন মিলে বাড়ি ফিরলাম। দেখো আমি কত খুশি, অনেক অনেক ছবিও তুলেছি। ঠিক আছে, ভাল লাগলো। জানিও কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা। আবার নতুন ব্লগ নিয়ে আসবো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা।